আগামী 10 ডিসেম্বর মাদারীপুরের রাজুর পৌরসভা নির্বাচনে মেয়র, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে রাজুর উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য প্রার্থীরা ও তার সমর্থকরা ভিড় জমায়। প্রতীক বরাদ্দ দেন মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ও রাজুর রিটার্নিং অফিসার মানিরুজ্জামান। প্রতীক নিতে একে একে রাজুর উপজেলা অফিস কক্ষের সামনে উপস্থিত হন প্রার্থী ও সমর্থকরা। রাজুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 26 জন ও মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে 9 জন প্রতীক পেয়েছেন। রাজুর পৌরবাসী সবাইকে আমার অভিনন্দন। আজকে আমরা নৌকা মার্কায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলাম। সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমাদের প্রচারটা শুরু করেছি। 10 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামিস একটা ভালো প্রতীক, এটা সকলেই চেনে এবং সকলে আমরা ব্যবহার করি। সামিস একটা সুন্দর প্রতীক হিসেবে আমি আশাবাদী যে সামিসটা সবাই চিনবে এবং সবাই ঘরে ঘরে আসে। এই জন্য এই প্রতীকের জয় হবে ইনশাল্লাহ 10ই ডিসেম্বর। এটা আমার প্রত্যাশা এবং আল্লাহর কাছে কামনা করি যাতে সামিস মার্কায় সকলে ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই রাজুর পৌরসভা যেমন 6টি বছর শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে সকল শ্রেণীর জনগণ, সকল শ্রেণীর পৌরবাসী বা পৌর নাগরিক সবাই শান্তিমতো বসবাস করে নিজের পরিবার নিয়ে সকলে ভালো মতো বসবাস করে আসছেন। আমি চাচ্ছি আমাদের এই বর্তমানে নারকেল গাছ প্রতীক পেয়েছে, এই নারকেল গাছ প্রতীকে আগামী 10 ডিসেম্বর আমাকে এই রাজুর পৌরবাসীর মার্কা হিসেবে সকলে একযোগে নারকেল গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবারও পুনরায় রাজুর পৌরসভার পৌর নাগরিকের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আজকে মাদারীপুর জেলার যে রাজুর পৌরসভার যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 10 ডিসেম্বর, সেটার আজকে প্রতীক বরাদ্দের নির্ধারিত সময় ছিল এবং তারিখ ছিল। সেই অনুযায়ী আমরা যে মেয়র পদে 7 জন প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তাদের মাঝে প্রতীক বরাদ্দ করেছি। সংরক্ষিত কাউন্সিলর যারা তাদের মাঝে প্রতীক বরাদ্দ করেছি। সাধারণ কাউন্সিলরদের মাঝে আমরা নিয়ম অনুযায়ী, বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দ করেছি। তবে আপনারা জানেন যে 7 নম্বর ওয়ার্ডে একজন মাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে একজন আছেন, আর 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে রিটার্নিং অফিসার কর্তৃক এবং আপিলকারী কর্তৃপক্ষ কর্তৃক বাতিল হয়েছে। তো সেই কারণে 7 নম্বর ওয়ার্ডে আমরা আইনগতভাবে প্রতীক বরাদ্দ দিতে পারি নাই বা দেওয়ার সুযোগ নেই। আর এছাড়া আমাদের অন্যান্য যারা প্রার্থী তাদের মাঝে আমরা আইনগতভাবে এবং নিয়ম মেনে আমরা প্রতীক বরাদ্দ করেছি আপনাদের সকলের সামনে।